বৌমা তোমার টাকা নেবে কি নেবে না এসবের মধ্যে আমি ঢুকতে চাই না। আমি শুধু বললুম তোমাকেই টাকা দিতে হবে। অবাক হচ্ছে কেন শুনে? হ্যাঁ, বলে এই যে বাড়িখানা যেখানে তোমরা দুবাই থাকো, তার ভাড়া বাবদ আমি কিছু টাকা পাই না? তোমরা তোমাদের মা বোনের খাওয়া খরচ দেবে না, অথচ তাদের বাড়িতেই থাকবে। তোমরা যদি এই বাড়িতে না থাকতে ভাড়া দিতুম আমি তো তখন ভাড়া বাবদ কিছু টাকা পেতুম। তোমরা আমাকে সেই টাকাটাই দেবে। তুমি তোমার ছেলের কাছ থেকে বাড়ি ভাড়া চাইছো মা? ভগবান, ছেলে, যে ছেলেরা মায়ের খাওয়া খরচ দেয় না সেই ছেলেদের কাছে বাড়ি ভাড়া নিয়েই মা খাবে। তাই খাওয়া উচিত। কি করবো বলো বাবা, এই বয়সে তো আমি রাস্তায় গিয়ে ভিক্ষে চাইতে পারবো না। এবার থেকে কি সব দায় দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়বে নাকি পলাশ? একটা মহিলা এই বাড়িতে থাকবে, খাবে দাবে, অথচ কোনো কাজ করবে না, সেটা তো হয় না। আরে বাবা, মাসের শেষে যদি সব টাকা কাজের মেয়েকে দিয়ে দিই তাহলে চাকরি করার মানেটা কি? একদমই না। ওই সব কাজ করবে, তোমার যা যা কাজ আছে সব ওই করবে, তুমি কোনো চিন্তা করো না। দেখো, ওই তো আমাদের ফাঁসিয়েছে, সেই জন্য আমরাও ওকে ফাঁসাবো, খুব বড়ভাবেই ফাঁসাবো। মাথা থেকে কিছু একটা ভেবে বার করবো। এখন তর্ক যুদ্ধ বেশি করো না, কোনো লাভ নেই, ছেড়ে দাও। কি গুজু গুজু ফুসফুসু করছিস? বসাতে ছল পরামর্শ করছিস নাকি? কেমন লাগে? এতদিন তো আমার বউ তোদের মুখের সামনে খাবার এনে দিত, সব গুছিয়ে দিত, তখন তো খুব ভালো লাগতো না? এখন বুঝবে ঠেলা, সব নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। আমার মা বইটাকে তো টাকা দিতে আর দিয়ে তোমরা হাত পা তুলে নেতো করতে, তারপরে তোমাদের হাজার রকমের ফিরিস্তি, এমন ভালো না হয়নি কেন, এটা চাই ওটা চাই, আমার মাথা চাই, মুন্ডু চাই, সবকিছু তোমাদের চাই। তখন তো খুবই ফিরিস্তি দিতি তোর আমার মা বইটাকে। এখন বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ, নিজেদের রান্না খানা নিজেদেরই করে নিতে হবে। কি ভাবছিস? হ্যাঁ, নিজের বাসুর ঠাকুরটাকে নিবি নাকি দলে? হ্যাঁ, নিয়ে নে না রে, নইলে ও বেচারা একা পড়ে যাবে, বুঝলি তো? ও না পাবে তখন এদিকে যেতে, আর না পাবে তখন ওর দিকে যেতে, মাঝখানে দোল খাবে। চুপ করবি দিদি? কেন চুপ করবো আমি? শুনি কেন চুপ করবো? শুনে চুপ করবো না? আমি তোরটা খাই না, তোরটা পরিচয়, আমি চুপ করতে যাবো? আর যদি তোর আমাকে খাইয়েও থাকিস, সেইটা আমি আমার হকে খাই, বুঝতে পারছিস তো? আমাকে তুই দয়া করিস না, আমাকে আমার বউ শিখিয়ে দিয়েছে। তাই তো, ওই একজনই তো তোদের সবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ভাগ্যিস মাথাটা চিবিয়ে খেয়েছিলাম, তাই ওরা না নিজেদের অধিকার বুঝতে পেরেছে। তা না হলে কি হতো গো? কি করতে তোমরা? মাকে খাটিয়ে মারতে আর দিদিটাকে লাঠি ঝাঁটা মারতে। যাই হোক, বলছি মা, আমাকে কিন্তু বেরোতে হবে, তাই আমাদের রান্নাটা করতে হবে, আর সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। না বাবু, সময় নষ্ট আর করছি কোথায়? সময় নষ্ট করছি না, যা যা সত্য কথা বলার বলে দিলুম আজ। সারাটা জীবন অনেক সময় তো নষ্ট করলুম এদের পেছনে। যাকে যা বললুম কাল থেকে সেই ব্যবস্থা থাকছে, মনে রেখো, বলে দিলুম। তাহলে মা, তুমি আমাকে বিয়ে দিয়ে নিয়ে এলে কেন? আমি তো আলাদা কোনোদিন থাকতে চাইনি। কি কথা, তাই নাকি? হ্যাঁ তাই, আমি সত্যি কোনোদিন আলাদা থাকতে চাইনি। আমি তো কোনোদিন বলিও নি আলাদা থাকার কথা, তাই না? আমি কোনোদিন বলেছি মা? তাহলে
হঠাৎ করে আলাদা থাকার প্রশ্ন আসছেই বা কোথা থেকে? আমি সবার সঙ্গে থাকতে চাই, একসাথে থাকতে চাই। শোনো, একসঙ্গে থাকতে গেলে না কতগুলো নীতি নিয়ম মেনে চলতে হয় তো। শুধু সব সময় নিজের সুযোগ নিজের সুবিধাটুকু দেখলেই তো হয় না মা। সকলের সুযোগ সুবিধে সেখানে দেখতে হয়, তাই না? নইলে তো এই কথা বলা যায় না যে একসঙ্গে থাকতে চাইছিল। কখন করবো বলো তো মা? এই তো এখন ট্রেন ধরবো, তারপর সারাদিন অফিসে ডিউটি করতে হবে, সন্ধ্যাবেলা ফিরে এসে কারো শরীর থাকে বাড়ির সমস্ত কাজকর্ম করা। সবকিছু যদি ঠিক থাকতো না তাহলে হয়তো এগুলো তোমায় করতে হতো না প্রতীক্ষা। আমি তোমার এত কিছু গায়েও মাখতাম না, সবাই মিলে একসাথেই কাজটা করতাম। কিন্তু কি বলতো, তুমি আমাকে আড়ালে ফাঁসানোর চেষ্টা করবে, আমার বন্ধু বান্ধবদের ফাঁসানোর চেষ্টা করবে, তারপরে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করে যাব। না প্রতীক্ষা, এই দুটো কিন্তু একসঙ্গে হবে না। শিমুলদি আমার কথা বিশ্বাস করো, আমি কিন্তু সত্যি জানতাম না যে প্রিয়ার মনে এত কিছু চলছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে কি করে বিশ্বাস করবো বলো তো? কিন্তু আমি কিচ্ছু জানতাম না শিমুলদি, তুমি আমাকে দোষ দিও না প্লিজ। তোমাদেরও তো আমি একটু একটু চিনি প্রতীক্ষা, তাই আমি বুঝতে পারছি কি হয়েছে। শিমুলদি, তুমি কিন্তু একটা ভুল ধারণা নিয়ে আছো আমাদের সম্পর্কে। দেখো, প্রিয়া যেটা করেছে সেটা তো অনেক বড় একটা প্ল্যানিং, অনেক ভাবনা চিন্তার দরকার, তাই না? আমরা বিয়ের সময় এত ভাবনা চিন্তা কোথা থেকে করবো বলো তো? আমাদের পক্ষে সম্ভবই ছিল না ওটা, তুমি বিশ্বাস করো। আমি জানি তোমার পক্ষে আমাদেরকে বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে শিমুলদি। আমরা কিচ্ছু করিনি, অন্তত আমি আর পলাশ কিছু করিনি। মানেটা কি? মানে তোমাদের কি মনে হচ্ছে আমি করেছি? না না দাদা, আমি সে কথা তো একবারও বলছি না। দেখো, আমি শুধু বলছি বিয়ের গয়না তো আমার, বলো আমি কখনো পারি আমার বিয়ের গয়না অন্য লোকের ব্যাগে করে চালান করে দিতে বাড়ির বাইরে? আর দেখো, প্রিয়া যে এত কিছু করবে তার বিন্দুমাত্র ধারণা যদি আমার থাকতো না, আমি সবাইকে সাবধান করে দিতাম মা। বাবা, তুই সাবধান কথা উল্টে দিত, পৃথিবী ধার হয়ে যেত, একদম ধার। তার মানেটা কি দাঁড়ালো মা? ও তার মানে এই বাড়ি থেকে যাবে না, তাই তো? ও এই বাড়িতেই থাকবে, আর প্রত্যেক মাসে মাসে আমাকে আমার মাইনের অর্ধেক টাকা ওকে তুলে দিতে হবে, এই তো? পারবো না মা, এবার থেকে আমি আমার মাইনের অর্ধেক টাকা ওকে তুলে দিতে পারবো না। কি করবে ও? আমার কি করবে? আমাকে ফাঁসাবে তো, যেভাবে ফাঁসিয়েছে। এই তো আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। অনেক কষ্টে বেল পেয়ে আমি ওখান থেকে বাড়িতে এসেছি। এরপরে তো আমি খুব ভালো করে জানি যে আমাকে স্কুলে গিয়ে কত জায়গাতে জবাবদিহি করতে হবে। খুব ভালো। যে মেয়েটা তোমার ছেলের এত ক্ষতি করে যাচ্ছে তাকেই তুমি মাথায় তুলে রেখেছো, তাই তো? বুঝতে পারবে মা, তুমি একদিন বুঝতে পারবে, এর ফলাফল কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি এটাই বুঝতে পারবে মা, যাকে তুমি মাথায় তুলে রেখেছো না, সে আসলে তোমার পায়ের তলায় থাকার জন্য। যেদিন বুঝবে সেদিন না হয় মাথার ওপর থেকে পায়ের তলায় নামিয়ে নেবে। সেটা তো মায়ের ব্যাপার, মা যা করার তাই করবে, তোমাদের তো মাথা ঘামানোর দরকার নেই। কি মা, তাই তো? অনেকবার আমি নিজেকে পাল্টেছি, নিজেকে নিজে বদলেছি, আর পাল্টাবো না। তোমাদের কোনো কথাতেই আমি নিজেকে আর পাল্টাবো না। ভালো মন্দ এখন আমি সব বুঝে গেছি, সব। আর পারবে না আমার সাথে তোমরা। বাহ বাহ, খুব ভালো। তার মানে কালকে থেকে আমাদের সংসারটা আলাদা হয়ে যাচ্ছে, আমরা সবাই আলাদা আলাদা করে খাবো, তাই তো মা? খুব ভালো। এতদিন ধরে এত ঝড় জল সয়েও আমাদের সংসারে কেউ এক ফোঁটা ভাঙন ধরাতে পারেনি। আর আজকে একটা বাইরের মেয়ে এসে আমাদের সংসারটাতে ভাঙন ধরিয়ে দিল। বললাম যে এই সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই। আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না তোমাদের। আমি এখন কারো কথা শুনিনি,
কারো কথা শুনবো না আমি আর। আমার নিজের বিবেচনায় আমি যা ভালো বুঝবো, আমার বিবেক আমাকে যা বলবে আমি তাই করব। কারো কথা শুনবো না। পরিষ্কার বলে দিল, কাল থেকে তোমাদের নিজেদের রান্না তোমরা নিজেরা করবে, আমরা তোমাদের কোনো রান্না বান্না করতে পারবো না। আর হ্যাঁ, শোনো পরাগ, তুমি যদি টাকা পয়সা কিছু নাও দাও, জেনে রেখো তাহলে কিচ্ছুটি আটকাবে না। যেভাবে পারি ঠিক চালিয়ে দেবো আমি। ঠিক। কিছু টাকা রোজগার করে আমিও তোমাকে দিতে পারবো মা, তুমি চিন্তা করো না। কোন পথে রোজগার সেটা তো সবাই জানে। মনে রেখো, বেল পেয়ে এসেছো, কেস কিন্তু কোর্টে উঠবে, বিচার হবে, সাক্ষী সাবুত সবই লাগবে। তাই সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি চুপ করে থাকবো না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। আয় আয় আয়, শোন না, ও বাড়িতে সব ঠিকঠাক আছে রে? না গো, কিচ্ছু ঠিক নেই। ঠিক থাকার কি কথা বলো তো? দেখি আমার ননদের বিয়েটা দিই, তারপর আমি ও বাড়ি থেকে বেরিয়ে যাব। কি বলতো বিপার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নেই ও বাড়িতে, অথচ ওই বাড়িতেই আছি, নিজেরই খুব খারাপ লাগছে। শিমুল, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মুখ বুঝে জাস্ট থেকে যা। একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করে না চারটিখানি কথা নয়। যাকে শোন, আজকে আমরা সবাই শতদ্রুর সঙ্গে একটা প্রোগ্রামের ব্যাপারে কথা বলতে বসবো, ঠিক আছে? একটা কলকাতায় প্রোগ্রাম দেবে শতদ্রু, সেই ব্যাপারেই কথা হবে, কনফার্মেশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে। শতদ্রু, বলো। শতদ্রু, তুই এখানে কি করছিস? তুই এখনো বাড়ি যাসনি কেন? আরে বিপাশা দি তো আমাকে ডেকে পাঠালো, আমি তো অফিসে গেছিলাম, অফিস থেকে এলাম, আবার চলেও যাব। কেন, আমার বাড়িতে এর কি কোনো প্রবলেম আছে তোর? প্রবলেম আছে বিপাশাদি, প্রবলেম থাকারই তো কথা। আমি এখনো আমার শ্বশুর বাড়িতেই থাকি, বুঝতে পারছো? ঘর পাড়া বলে তো একটা ব্যাপার আছে। লোকে কি বলবে বলো তো? যখন সবাই জানবে যে তোমার বাড়িতে এরকম একটা আড্ডা বসেছে, লোকে তো নানান ব্যাখ্যা দেবে। আমি সত্যি সেটা চাই না গো, আমি নিজের কাছে অন্তত নিজে ক্লিয়ার থাকতে চাই। আমি চাই না কোনো স্ক্যান্ডালের মধ্যে জড়াতে। শিমুল, इससे पहले कि तुम्हें कुछ भी करो नहीं, तब स्कैंडल হয়নি, হয়েছে তো, फिर अब तो सबको पता भी चल गया है कि ওকে ফাঁসানে की कोशिश করা হচ্ছিল। দেখো, এখন যদি আমি আবার ওর সাথে মেলামেশা করি, দেখা সাক্ষাৎ করি, লোকে তো আরো কথা বলবে, তখন আমাকে নিয়ে চিচিকার করবে। জনগণ না এরই নাম, তুমি বুঝতে পারছো সেটা? শিমুল, দেখ আমি জানি তোর আমাকে নিয়ে প্রচুর রিজার্ভড চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? আমি আর আসবো না, আমি এলাম। দেখ শতদ্রু, তুই যদি এ ব্যাপারে এখন আমার উপর রাগ করিস না, আমার কিন্তু সত্যিই কিছু করার নেই। রাগ না করে কি করি বলতো? হ্যাঁ, তুই কখনো আমার কথা ভেবেছিস? আমাকে সম্মান করেছিস? সবসময় নিজের স্ক্যান্ডেল, নিজের সম্মান এই নিয়ে ভেবেছিস? মানে স্ক্যান্ডেল তো আমারও হয় রে, হ্যাঁ? সেই নিয়ে তো কখনো ভাবতে দেখিনি তোকে। তোর কেন মনে হচ্ছে রে যে আমি তোকে নিয়ে কিছু ভাবি না? হ্যাঁ, এখন আমি নিজের স্ক্যান্ডেল নিয়ে ভাবছি না, আমি তোর স্ক্যান্ডেল নিয়েই ভাবছিস। তোকে বুঝিয়ে লাভ নেই, কারণ তুই তো আমার কোনো কথাই শুনবি না। এর আগেও কিন্তু আমি তোকে অনেকবার অনেক কিছু বুঝিয়েছিলাম, কিন্তু সেই সময় তুই আমার কথা শুনিসনি। তোকে আমি বলেছিলাম ও বাড়িতে আসিস না, সেটাও শুনিসনি। কিছু ভুল মানুষকে ভরসা করেছিলি, আর তার ফলে কি হলো? তোকে সবাই ফাঁসিয়ে দিল। বুঝতে পারছিস কি বলছি? তখন শুনলে কিন্তু এরকম হতো না। কি করবো বলতো? না মানে আমার তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই না? মানে একটা মানুষ যে এতটা ডেঞ্জারাস হতে পারে আমার কোনো ধারণা ছিল না। ইনফ্যাক্ট তুই তো এতদিন ধরে ওই ডেঞ্জারাস মানুষের হয়ে আমার সাথে লড়াই করেছিস, ঝগড়া করেছিস, নানান কথা বলেছিস। তুই কি এখন আমাকে এসব কথা বলবি? আচ্ছা আচ্ছা বাবা, আমি তো বুঝতেই পারছি না তো ঝগড়াঝাটি কেন হচ্ছে। এটা তো ঝগড়াঝাটি করার কোনো বিষয়ই নয়। এখন কোথায় তোরা নতুন করে প্ল্যানিং করবি, তা না শুধু শুধু ঝগড়াঝাটি করছিস নিজেদের মধ্যে। বিপাশাদি কিসের প্ল্যানিং? ও ওই বাড়িতে থেকে প্ল্যানিং করবে? কি প্ল্যানিং করবে? ওর তো কথা ছিল আমার সাথে ও ওই বাড়ি থেকে বেরিয়ে আসবে, তাই না? ও কিন্তু ওই বাড়ি থেকে তো বেরোতে পারলো না। কেন বেরোতে পারলাম না শতদ্রু, সেটা নিশ্চয়ই না 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 আমি বুঝতে যাবো না। অত কিছু বোঝার আমার দরকারই নেই। আমি শুধু এটুকু বুঝবো যে যার সাথে আমি আমার সারা জীবনটা কাটাবো তার একটা ক্ল্যারিটি থাকবে। মানে তোর আমার দিক থেকে ক্ল্যারিটির অভাব মনে হয়? হ্যাঁ মনে হচ্ছে, তাই জন্যই তো বলছি ক্ল্যারিটির অভাব আমার মনে হচ্ছে। তুই যদি আমার সাথে থাকতে চাস, ঠিক আছে, মানে আমার যদি হাতটা ধরতে চাস, তাহলে ওই বাড়িটা তো ছেড়ে দেওয়া উচিত। আরে আমার একটা প্রেস্টিজ আছে তো,
তুই ওই বাড়িতে বউ স্ট্যাটাস নিয়ে থাকবি, এদিকে তোর আমার সাথে সম্পর্ক থাকবে, দুটো তো হবে না। শোন শতদ্রু, আমি কিন্তু তোর সাথে জোর করে সম্পর্কটা রাখতে চাইনি। আর দ্বিতীয় কথা, এই যে বউ স্ট্যাটাসের কথা বলছিস, এই স্ট্যাটাসটা আমি ইচ্ছে করে রাখছি না। আমিও চাই ডিভোর্সটা হোক, আর সেই জন্য আমি চেষ্টাও করছি। না, তুই কি বলতে চাইছিস, কি আমাকে বোঝাতে চাইছিস আমাকে বলতো? তুই ওই বাড়িতে থেকে ডিভোর্স ফাইল করবি? হ্যাঁ করব, আমি তো বলছি তোকে আমি ওকে ডিভোর্স দেব। শতদ্রু, এই 2 দিন আগে না আমার তোর সাথে এসব ব্যাপারে সমস্ত কথা হয়ে গেছে, এবং আমি তোকে কনফার্মেশনটা দিয়েছি। তারপরে যদি তুই এসব কথা বলি, সমস্ত কথা ভুলে যাস, আমার সত্যিই কিছু করার নেই। কি হচ্ছেটা কি বলো দেখি? নিজেদের মধ্যে এরকম অশান্তি ঝগড়াঝাটি করার কোনো মানে হয়? কোথায় তোমাদের এখন একটা সব থেকে সুন্দর সময়, সেটা সুন্দর করে দুজনে কাটাবে, তা না দুজনে মিলে তখন থেকে ঝগড়া করে যাচ্ছ। না গো বিপাশাদি, সেটা হওয়ার নয়, সেটা হবে না। হ্যাঁ সত্যি গো, হয় না, এটা হওয়ার নয়। যতদিন না ও ওর স্ট্যাটাস থেকে বেরোচ্ছে, ততদিন আমরা ভালো কোনো সম্পর্ক বা ভালো কোনো সময় কাটাতে পারবো না। হ্যাঁ, আগেকার কথাটা অন্যরকম ছিল। আমি জানতাম ওর বিয়ে হয়ে গেছে, ও কোনোদিনও আমার কাছে ফিরবে না। হ্যাঁ, ওর প্রতি আমার একটা মায়া ছিল, একটা টান ছিল, একটা ভালোবাসা ছিল। সেই জন্য আমি ওর সাথে মাঝে মাঝে দেখা করতাম। তাও প্রতিবার আমি যেচে পড়ে দেখা করতাম না, কোইন্সিডেন্টালি দেখা হয়ে যেত। কিন্তু এখন বিষয়টা আলাদা। কিসের আলাদা? কিসের আলাদা মানেটা কি? ডেফিনেটলি আলাদা পুরো সিচুয়েশনটা। শিমুল, তুই আমাকে কথা দিয়েছিস তুই আমার কাছে আসবি। আগের দিন তুই কি বললি? তুই আমার সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আর পরের দিন তুই বলছিস যে তুই ওই বাড়ি থেকে বেরোবি না। আর তাও আবার কেন? তো শাশুড়ি আর ননদ বলেছে বলে। তোর হাজবেন্ডের সাথে তোর কোনো সম্পর্ক নেই, কিন্তু তোর ননদ আর তোর শাশুড়ির সাথে তোর সম্পর্ক আছে, থাকবে। এটা একটু উইয়ার্ড নয়? আর এর থেকে তো অনেক বেশি উইয়ার্ড হচ্ছে যে তুই তোর শাশুড়ি এবং ননদের কথায় আমাকে দেওয়ার কথা রাখতে পারলি না, কথার খেলাপ করলি। এনিওয়ে দেখ, এগুলো নিয়ে তর্ক করা না করা সমান। তোর যেটা ঠিক মনে হচ্ছে তুই সেটা করেছিস, তুই সেরকম ডিসিশন নিয়েছিস। আমি বেরিয়ে গিয়ে কোথায় থাকতাম বল? আমি কোথায় থাকতাম? আমাকে তো একটা পিজিটিজের ব্যবস্থা করতে হতো। একটা করতিস, টাকা লাগতো না? আমি কি চাকরি করি, রোজগার করি? আমি টাকা কোথায় পেতাম? আচ্ছা তোর কি মনে হচ্ছে ওই বাড়িতে থেকে তুই চাকরি পেয়ে যাবি? আমি না একটা কথা বুঝতেই পারছি না, তোরা তখন থেকে এভাবে ঝামেলা কেন করছিস? বসে কথা বলে এটা মিটিয়ে নেওয়া যায় তো। না বিপাশাদি, এটা মেটার নয়। বিশ্বাস করো, ও যতক্ষণ না ওর এই স্ট্যাটাস থেকে বেরোতে পারছে আমি ওর সাথে যোগাযোগ করব না। বুঝেছি। আমি যেহেতু তোকে কথা দিয়েছিলাম যে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবো, আর সেটা আমি বেরোতে পারিনি বলে তুই এতটা রিয়াক্ট করছিস, আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস। না তা নয়, আমি তোকে দোষ দিচ্ছি না, কিন্তু দেখ শিমুল, তোর জন্য আমাকে নানান সিচুয়েশন ফেস করতে হয়েছে। আমাকে থানায় যেতে হয়েছে, লকআপে থাকতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে। আর তুই আমাকে কোর্ট থেকে ছাড়িয়েছিস, তার জন্য আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল, মন থেকে বলছি। কিন্তু আমাকে এই সিচুয়েশনগুলো ফেস করতে হয়েছে। ইনফ্যাক্ট আমার চাকরিতে একটা দাগ লেগেছে, সেই নিয়ে এনকোয়ারি হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আর আমার চাকরিটা আদৌ থাকবে কিনা সেটাও আমি জানি না। কিন্তু তুই কিন্তু নিজের জায়গা থেকে সরছিস না। তুই কি আমাকে দোষ দিচ্ছিস? না শিমুল, তোকে আমি দোষ দিচ্ছি না। আসলে কি বলতো, মানে আমি যা করেছি সেটা আমার ভুল। তুই আমাকে বলিসনি করতে, আজকে তুই আমাকে বলতেই পারিস, কই আমি তো তোকে বলিনি। তুই সত্যি আমাকে বলিসনি, এবং তোর না বলা সত্ত্বেও বারবার আমি একই ভুল করে গেছি। কিন্তু তুই তো তোর জায়গায় স্টিক করে আছিস, ছিলি এবং এখনো আছিস। কি স্টিক থেকেছিলে আমি নিজের জায়গায়? আমি কিন্তু কোনো কিছু ভুলিনি শিমুল। अरे 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 তোমরা কি এক दूसरे के साथ झमेला করবে নাকি? হ্যাঁ, উফ, আমি না বুঝতে পারছি না সুচরিতাদি কেন এখনো আসছে না। ও না আসলে তো রিহার্সালটাও শুরু করা যাচ্ছে না। শতদ্রু, শিমুল, প্লিজ দুজনকেই একটা কথা বলছি, এখন তো ঝামেলার সময় নয়। শতদ্রু, তুমি একটু বোঝো, ও তো খুব স্ট্রেসের মধ্যে রয়েছে, তুমি নিজেও রয়েছো। কাকে বোঝাচ্ছ? বুঝবে না গো, কোনো দিনও আমার স্ট্রেসটা বুঝবেই না, বোঝার চেষ্টাই করবে না। তো স্ট্রেস বুঝি না? তুই আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কোনোদিনও তোর স্ট্রেসের কথা আমাকে বলেছিস? যতটুকু যা বোঝার সেটা আমি বুঝেছি, কারণ আমি তোকে ভালোবাসি শিমুল। তুই নিজে মুখে কোনোদিনও আমাকে বলিসনি, উল্টে তুই আমাকে ইমপ্রেশন দিয়েছিস যে ওই লোকটার সাথে, মানে পরাগ বাবুর সাথে তুই খুব সুখে শান্তিতে সংসার করছিস, খুব ভালো আছিস। এক মিনিট, আমি কিন্তু এখানে প্রতিবাদ না করে পারছি না। শতদ্রু, ও যখন তোমাকে বলেছিল যে ওইখানেই ভালোবেসে সংসার করবে, কথাটা তুমি হুবহু বিশ্বাস করেছিলে? কি করে পারলে বলো? ওর তো কোনো উপায় ছিল না। ওর কাছে তোমার তরফ থেকে বিয়ের কোনো আশ্বাস ছিল না। একটা নতুন বাড়িতেও বিয়ে করে চলে এসেছে, তো স্বাভাবিকভাবেই সেই বাড়িটাকেও আপন করে থাকতে চেয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে তোমার ওপর একটু অভিমান হওয়াটা খুব স্বাভাবিক নয় কি বলো তো? হ্যাঁ বিপাশাদি, ওকে আমি বিয়ে করতে পারিনি, ঠিক বলেছ। কিন্তু কেন বিয়ে করতে পারিনি সেটা নিশ্চয়ই ওর মনে আছে, ও বলেনি। আর কিছুদিন পরে তো আমি চলেই এলাম।
কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো না? পিপাসা দি, ও যে এখন এতগুলো কথা বলছে, ওই সময় দাঁড়িয়ে কি ও কোনো অ্যাসিওরেন্স দিতে পারতো? জিজ্ঞেস করো তো ওকে। অ্যাসিওরেন্স? শোন, মনের মধ্যে যদি ভালোবাসা থাকে না, তাহলে 5 দিন, 500 দিন, 5 বছর, 50 বছর কোনো কিচ্ছু ম্যাটার করে না, সব এক। কোনো রকম কোনো অ্যাসিওরেন্সের দরকার হয় না। আর এখন তুই চাকরি খুঁজতে চেষ্টা করছিস, এই চেষ্টাটা তো তখন করতে পারতিস। এইটা তখন করলে তাহলে বাড়ি থেকে তো জোর করে তোর বিয়েটাও দিয়ে দিত না। তুই কি বলতে চাইছিস বল? না না, আমি আর কিচ্ছু বলতে চাইছি না। কিছু তো বলতে চাইছিস। ফাইন, যখন শুনতে চাইছিস শোন। আমি বলতে চাইছি তোর জীবনে প্রায়োরিটি লিস্টে আমি একদম সবার নিচে। আর যাদেরকে তুই জাস্ট 2 দিন চিনিস, মানে তোর শাশুড়ি আর ননদ, তারা এখনো এই সিচুয়েশনে একদম ওপরে দাঁড়িয়ে আছে। সেই জন্যই তো শাশুড়ি বললো যে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দেবে, আর তুই সেটা শুনে গলে গেলি। আচ্ছা, তোর শাশুড়ি তো বললো যে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো কেন? কোনো মানে নেই তো। অ্যাকসেপ্ট করিস না, আমি তো বলিনি তোকে অ্যাকসেপ্ট করতে। শিমুল, তুই কি বুঝতে পারছিস না আমি তোকে কি বলছি? প্রশ্নটা অ্যাকসেপ্ট করা না করার নয়, প্রশ্নটা হচ্ছে তোর শাশুড়ির কথার পরিপ্রেক্ষিতে তুই একটা ডিসিশন নিলি, তুই ওখানে থেকে গেলি, বেরোলি না কেন? আরে উনি তো নিজের স্বার্থে বলেছেন যা বলেছেন। বিষয়টা শুনতে খারাপ লাগবে, কিন্তু ওনার মেয়ের একটা প্রবলেম আছে, যেটা তুই সলভ করেছিস, তার সাথে সময় কাটিয়েছিস, তাকে সময় দিয়েছিস, তাকে নর্মাল জীবন যাপন করতে সাহায্য করছিস শিমুল। সুতরাং উনি নিজের স্বার্থে তোকে কথাগুলো বলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্লিজ তোমরা একটু থামো, মাথা ঠান্ডা করো। তোমরা দুজনেই কি শুধু কথা বলে যাবে? আমরা তো কেউ আর কথা বলার সুযোগই পাচ্ছি না। রিহার্সালটা তো শুরু করতে হবে, নাকি করবো না আজকে রিহার্সাল? না বিপাশা দি, আমি আর কোনো কথা বলছি না, আমি এগুলাম, বেরোলাম। আরে নেই নেই নেই, এরকম গুস্সা করে তো আমরা যেতে দেব না তোমাকে। হ্যাঁ, ওকে আটকিও না। দেখলে তো, এই যে এই বিদ্রোহের কথাটাই আমি আগে বলছিলাম। মানে ওর না, মানে ওর জীবনে আমার কোনো অস্তিত্ব, কোনো এক্সিস্টেন্সই নেই। মানে 2 দিন পরে ও পুরো উল্টো কথা বলতে পারে, উল্টো কথা বলবে যে শতদ্রু, আমি না মানে ওই ইমোশনের বসে, মানে আবেগের বসে আমি তোকে বলে ফেলেছি যে বাকি জীবনটা তোর সাথে কাটাতে চাই, এখন না ওই বাড়ি ছেড়ে আমি বেরোতে পারছি না, পরাগের সাথে আমার প্যাচ আপ হয়ে গেছে, ভেরি সরি রে। চুপ করবি তুই?